হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা ছোট্ট মিনি ভ্লগ শেয়ার করছি। আপনারা তো দেখেছেনই, প্রায় বেশ কয়েকদিন হয়েছে আমরা খাবার দাবারে না খুব বেশি তেল, মশলা, ঝাল এগুলোর ব্যবহার করছি না। আর যেহেতু ঘরে শুধু দুজন মাত্র মানুষ, তাই ওই আলাদা আলাদা করে রান্না করাটা না হয় না। ওই যেটা রান্না করি দুজনে মিলেমিশে খেয়ে নিই। আর এদিকে আজকে বলে না আমরা বাইরের খাবার দুজনেই বরাবর খুব কম খাওয়ার চেষ্টা করি। তবে মাঝে মাঝে যখন আর থাকতে পারি না তখন তো একটু খেতেই হয়। আর বেশিরভাগটাই আমি ওই বাইরের যে জিনিসগুলো বিক্রি হয় সেগুলোই ঘরে একটু হেলদিভাবে বানিয়ে খাওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আজকে বিকেলের দিকটাতে না খুব ঝাল ঝাল করে একটু চিকেন খেতে ইচ্ছা করছিল। তাই কি বানাবো বানাবো করে ভাবলাম চিকেনটাকে একটু বের করে কিমা বানিয়ে ফেলি। আর তারপর তাতে এক এক করে ওই রসুন, আদা, মনের মতন কাঁচা লঙ্কা সব কিছু কুচিয়ে নিয়েছি। সব কিছু এখন এক এক করে ওই কিমার মধ্যে দিয়ে ভালো করে একটু মেখে নেব। আর এতে আমি কিছু গুঁড়ো মশলাও দিয়েছি, যেমন এই লবণ, হলুদ, ধনে, জিরে এগুলো। শেষের দিকে একটু বেশি করে গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিলাম। আর এখন এই পুরো মিশ্রণটার ওপর গোটা একটা লেবু চিপে দিয়ে দেব। আর এরপর এর মধ্যে সামান্য একটু অলিভ অয়েল দিয়ে পুরো মিশ্রণটাকে ভালো করে মেখে নেব। তবে এখন ওকে অল্প অল্প করে চিকেনটা দেওয়া শুরু করেছি। যদিও এখানের এই চিকেনটা ওকে দেওয়া যাবে না, এর মধ্যে খুব বেশি করে তেল, মশলা, ঝাল এগুলো রয়েছে। আর ওর চিকেনটা আমি সম্পূর্ণ আলাদাভাবে রান্না করি, সেটারও রেসিপি একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, এখন ওই মিশ্রণটাকে খুব বেশি সময়ে রেস্টে রাখিনি। ওখান থেকেই কিছুটা কিমা নিয়ে এটাকে ওই কাবাবের মতন এক একটা করে শেপ দিয়ে নিচ্ছি। কিছুটা তো আমি এখন ভেজে নেব, আর বাকিটা আমি ফ্রিজে রেখে দেব পরবর্তীতে একটু একটু করে ভেজে খাওয়ার জন্য। তো যাই হোক, এরকম লম্বা লম্বা করে এক একটা শেপ দিয়ে নিচ্ছি আমি। এই শেপটা আবার হাতেও দেওয়া যায়, ওই হাতে একটু তেল নিয়ে একটু লম্বা লম্বা করে শেপ দিলেই হয়ে যায়। তবে এখন আমার আর হাত দিতে ইচ্ছা করছিল না, সেই জন্যই আমি ওই একটা প্লাস্টিকের ওপরে রেখে এটা শেপ দিয়ে নিয়েছি। আর এগুলোকে না একবারে আমি সব কটা বানিয়ে নিয়েছি। কয়েকটা এখন ভাজার জন্য রেখে দিচ্ছি, আর বাকিগুলোকে একটা প্লেটের ভেতরে করে লম্বা করে সাজিয়ে নিয়ে ওপর থেকে এখন ভালো করে র্যাপ করে দেব। এটাকে এখন ওই ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব। আর যখন আমার খেতে ইচ্ছা করবে একটা একটা করে বের করে জাস্ট ভেজে নিলে হয়ে যাবে। আর এটাকেই না এখন খুব সহজ পদ্ধতি বলে মনে হলো, কারণ ওই নিজের জন্য আলাদা করে কিছু বানানো মানেই অনেক সময়ের ব্যাপার। তো যাই হোক, এদিকে প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তাতে সামান্য একটু অলিভ অয়েল দিয়ে নিয়েছিলাম। আর এরপরে ওই চিকেনগুলোকে এক এক করে দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এটা না খুব সহজ বলে আমার মনে হলো, তবে ওই জিনিসপত্রগুলো কেটে গোছাতে একটু সময় যা লেগেছে, কিন্তু এটা ফ্রাই হতে না খুব বেশি একটা সময় লাগেনি। আর এর মধ্যে আমি আমার প্লেটটাকেও সাজিয়ে নিয়েছি। আর এখন ওই চিকেনগুলো এক এক করে প্লেটের ওপর সাজিয়ে নিচ্ছি। আর এই চিকেনটা যেহেতু ওকে দেওয়া হবে না, তাই এর মধ্যে আমি আমার ইচ্ছে মতন ঝাল দিয়েছি। আর এর ওপরে এখন কিছু ছোট টুকরো করে রাখা পেঁয়াজ আর একটু সস দিয়ে দিলাম। গরম গরম খুব চটপট তৈরি হয়ে যাওয়া একটা রেসিপি। আর এটা খেতে না ভীষণই টেস্টি হয়েছিল। প্লেট সাজিয়ে নেওয়ার পর তো আর বসে অপেক্ষা করা যায় না, তাই চলুন একবার এটাকে টেস্ট করে দেখি কেমন খেতে হয়েছে। এটাকে খাওয়ার পরে না আমার তো বেশ ভালোই লেগেছে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো চলুন, আজকের মতন টাটা।